দেখলাম যে মেয়েটা আমার 33 কোপ এইসব নিয়ে জড়িয়ে গলায় জড়িয়ে নিয়েছে। তাহলে এই তো একদম সঠিক তদন্ত। বলছি আমার অভিযোগ হচ্ছে আমার মেয়ে কার্ডিওলজিস্টে কাজ করছিল নার্সিংয়ে, ঠিক আছে। কালকে রাত 8টায় বাড়িতে খাচ্ছিল, তখন হঠাৎ করে ফোন আসে যে ওটি আছে, তোমাকে আসতে হবে, ঠিক আছে। তাহলে যে ফোন করেছিল তাকে প্রথমে চাই, ঠিক আছে। আর যে হাসপাতালে ডিউটি করছে সেই কর্তৃপক্ষের এইভাবে যেমন সুরক্ষা দিতে পারে না, ঠিক আছে। রাত 8:30টায় আসার পর আমার 11টায় ফোন করেছিলাম মেয়েকে। মেয়ে বললো বাবা আমি কাজে রয়েছি, ঠিক আছে। আমরা সবসময় বলি মেয়েকে যে তুই বাবু ভালো থাকিস, সুস্থ থাকিস, রাতে ডিউটি করলে আমরা ফোন করি, ফোন ধরেছে, কালকেও ফোন ধরেছিল। তারপর থেকে আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াক করার পর মেয়েটাকে এই পাশে নিয়ে যাই। আমি সকালবেলা এসে যখন দেখছি যে সকালে দরজা আপনার বন্ধ রয়েছে, আমি বাড়ি থেকে 5-6বার ফোন করার পর যখন ফোনে পেলাম না, তখন এসে দেখি অনেকবার করে ফোন করছি, ঘুরছে না। নিয়ে পাপু বলে এখানে একজন আছে, তাকে ডাকলাম, ও সবসময় আমাকে সাহায্য করে। নিয়ে পাপুকে বললাম পাপু দরজা কেন খুলছে না, চারিদিক ঘুরে দেখলো, দরজা চাবি চাইলাম আপনার ওই রিসেপশনে, চাবিও দিতে পারলো না ওরা, ঠিক আছে। তখন দেখছি দরজা তাহলে ভাঙাচার উপায় নেই। 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম, দরজা কেউ খুলতে পারছে না বা ভাঙতে পারছে না, এমন একটা অপব্যবস্থা এই হাসপাতালে। তাহলে এরকম যদি অপব্যবস্থা এই হাসপাতালে কে কাজ করতে আসবে? তাহলে আমার একটি মেয়ের এরকম তরফে জীবন চলে গেল, আমি দ্বিতীয় আর্জি করা চাই না। আমার ভুল সঠিক তদন্ত চেয়ে যারা আমি চাইছি সঠিক বিচার চাই, যারা ডিউটিতে ছিল তাদেরকে আমার চাই।